কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার কি কি প্রয়োজন আমাকে একটু লিখে দাও তো। আসলে কাজের চাপে আমার খুব একটা মনে থাকে না, তো তাই আর কি। তুমি তো সব সময় শুধু ভুলে যাও সবকিছু। আসলেই কি ভুলে যাও, নাকি আমি যা চাই তা আমাকে না দেবার এটা পরিকল্পনা? না গিন্নি, তুমি কি যে বলো! তুমি যা চেয়েছো আজ পর্যন্ত আমি কি তোমাকে দিইনি? তুমি বলো তো। হ্যাঁ, তা দিয়েছো, কিন্তু ইদানিং দেখছি তুমি যেন সব কিছু ভুলে যাচ্ছ। আরে ভুলিনি ভুলিনি, আসলে কি জানো তো, প্রত্যেকদিন নতুন নতুন জিনিসপত্র দিলে তার কোনো মূল্য থাকে না। আমি ভেবেছি সপ্তাহের একদিন তুমি যা চাও সমস্ত কিছু তোমাকে মুখের সামনে হাজির করে দেব। তাহলেই তুমি খুশি হয়ে যাবে আর আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে। বেশ, দেখাই যাক। আচ্ছা শোনো, আজকে আসবার সময় এক বস্তা সরু চাল নিয়ে এসো। ঘরে চাল একদম ফুরিয়ে যাচ্ছে। এই তো একদম অর্ডার করলেই মুখের সামনে এসে হাজির করে দেব। হ্যাঁ, আরে চারিদিকে তাকিয়ে দেখো, অনেকে দুবেলা খাবারের জন্য দুমুঠো চাল পর্যন্ত পায় না। তুমি ঠিকই বলেছ। ওই তো আমার ছোট বোন কোথা থেকে ধরে যে ওই ভিখারির বাচ্চাটাকে বিয়ে করলো, দেখো এখন দুবেলা খাবার জন্য হয়তো চোখের জল ফেলছে। তাহলে তোমার মতো সুখ আর কতজনকার আছে বলো? এবার বলো, তোমাকে আমি ভালো রেখেছি কি রাখিনি? হ্যাঁ গো, সত্যি তুমি আমাকে খুব ভালো রেখেছো। আমার তো খাওয়া পড়ার কোনো অভাব হয় না। মাসে আমি 5টা করে শাড়ি পাই তোমার কাছ থেকে, আর গয়না তো আমার কাছে অফুরন্ত আছে। আর ওদিকে তোমার বোন, তার কি সারা বছরেও একটাও কাপড় জোটে? তুমি যে আমাকে কি দেখে বিয়ে করলে আমি এখনো বুঝতে পারছি না। তোমার কোন ইচ্ছেটা আমি পূরণ করেছি বলো তো আজ পর্যন্ত ঠিক করে? শোনো, তুমি প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই এক কাঁদুনি গাইবে না, বলে দিলাম। আমি তোমাকে আগেও বলেছি, আমার অর্থ বিত্ত এসবের প্রতি কোনো টান নেই। আমি চেয়েছিলাম একজন ভালো মনের মানুষ। উপরওয়ালার কাছে সব সময় প্রার্থনা করতাম, আর উপরওয়ালা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই আমি তোমাকে বিয়ে করেছি। পছন্দেরও তো একটা ঢং থাকা উচিত। তোমার জায়গায় আমি হলে কিন্তু আমি নিজেকে কোনোদিনই পছন্দ করতাম না। সে তো তুমি আমাকেও পছন্দ করো না, সেটা তোমার কথা শুনলেই বোঝা যায়। এ কথা কেন বলছো তুমি? এই যে প্রত্যেক দিন উঠে তুমি আমাকে এসব ঢঙের কথা শোনাও, এখান থেকেই বোঝা যায় যে তুমি হয়তো আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছো। ছি 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 গিন্নি, এসব তুমি কি বলছো আমাকে? আমি কোনোদিন স্বপ্নেও এ কথা ভাবি না গো। আসলে কি জানো তো, ওর কর্তা যখন তার গিন্নিদিকে অনেক কিছু উপহার দেয় তখন আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে আজ থেকে প্রায় 6 মাস আগে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, সেটাই এখন চালাচ্ছ। আমার বেশি কিছুই চাই না গো, আমার যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি। আমি শুধু তোমার সঙ্গে শান্তিতে এই ঘরে জীবনটা কাটাতে চাই। কই রে মা, বলি কেউ বাড়িতে আছিস? একবার বেরিয়ে আয় না মা। কি ব্যাপার, কি চাই এখানে? সেই কখন থেকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি রে, তুই আমাকে দয়া করে একটু জল দিবি মা? প্রচন্ড জল তেষ্টা পেয়েছে যে। যখনই বড় বাড়ি দেখেছো অমনি জল চাইতে চলে এসেছো বলো? এরপর জল খাবার নাম করে আরো কত কিছু যে চাইবে তার তো কোনো ইয়াত্তা নেই। না রে মা, আমি কিছুই চাইবো না রে তোর কাছে। তুই আমায় একটু দয়া কর, আমার সত্যি খুব জল তেষ্টা পেয়েছে রে, আর হাঁটতে পারছি না একটুও। ওসব জল টল হবে না, তুমি এখান থেকে এসো। তুই এইভাবে কেন কথা বলছিস রে মা? আমি তো তোর কাছ থেকে সাহায্য পাবো বলেই এলাম। ওরকম অনেক ভিখারি দুবেলা আসে, প্রথমে জল চাই, তারপরে খাবার চাই, তারপর টাকা চাই। এই করতে করতে তো একেবারে মাথায় উঠে পড়ে, যেন একেবারে সমস্ত জিনিস আমাদের কাছেই গচ্ছিত রাখা আছে এমন ভান করে। না মা না, ওই রকম বলিস না মা,
আমি ওই রকম নই রে। আমাকে তুই জল দিলে আমি তোকে অনেক আশীর্বাদ করে যাব। তা আমি কে সেই আশীর্বাদ ধুয়ে খাবো নাকি? হ্যাঁ, যত সব ছোট লোক। এই যাও তো, যাও যাও এখান থেকে। বেকার শুধু শুধু সময় নষ্ট করো না আমার। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস তুই মানুষের সাথে যেভাবে ব্যবহার করলি সেই ব্যবহার কেউ কোনোদিনও ভুলবে না রে। নে নে খা, তোরা না খেলে কি করে হবে? তোদের জন্য সকাল থেকে কত কি খাবার রেখে দিয়েছি, তোরা না খেলে যে আর হবে না। মারে, আমাকে একটু জল দিবি মা? আমি সেই অনেক দূর থেকে হেঁটে আসছি, নদীর ওপারে কেউ আমাকে জল দিল না রে। এই বাঁশের ব্রিজ টপকে তাই আমি এখানে এলাম। সে কি বুড়িমা, আপনি সেই নদীর ওপার থেকে জল না খেয়ে এখানে আসছেন? আরে আসুন আসুন, আমি আপনাকে জল দিচ্ছি।